এই কি হলো, কেন হলো, কি যে হলো জানি না। শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো। क्या हुआ। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কি দেখলাম, ও মাই ডক্টর, কি দেখলাম, মানে আমার জাস্ট চোখটা এরকম করে ছানা পড়া হয়ে যাচ্ছিল সেই মিষ্টির মতন। হ্যাঁ, কি শুনছি? হ্যাঁ সন্দীপ, কি ব্যাপার? কালকে ওই পাল্টিবাজ দালাল বললো যে সব কিছু হ্যাঁ, আর আজকেই তুমি এরকম নিউজ দিয়ে দিলে। তুমি কি এখন সীমা দিকে ছেড়ে ওকে দালাল পাঠিয়েছো? এটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু হারগিজ মেনে নেব না। বুঝতে পেরেছো কি ব্যাপার? মিষ্টি যে ঠুসে দিচ্ছে এরকম এরকম করে, মিষ্টিটা তো প্রথম খাওয়ানো উচিত পাল্টিবাজ দালালকে, কারণ সবার আগের ওই ইনফরমেশনটা তো ওই দিয়েছে। মানে তোমার ভিডিও আসার আগেই তোমরা কি কোল্যাব করে ভিডিও বানাচ্ছ নাকি বুঝতে পারছি না ব্যাপারটা। কি ব্যাপার? আরে কি রে সন্দীপ, কি এখন তলায় তলায় মানে তোর সাথে যোগাযোগ রাখছে নাকি? হ্যাঁ যা, আর এখন যে ভিডিওটা দিল সেটার বিষয়ে তো পরে আসবো। ও মাই ডক্টর, মানে আমি না চুল বাঁধছি আর বলছি ইয়েস, না অবশ্যই করে এটা না, মানে বিষয়টা একটু যাকে যাকে ও বলছিল, মানে বিশেষ করে একজন গণ্যমান্য একজন ব্যক্তি, ওই যে যে কিনা সেবকের নাম করে যে কি সেবা দিচ্ছিল। ও মাই ডক্টর, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই আজ থেকে দু একদিন আগে, হ্যাঁ জুলাই, আজ থেকে দু একদিন আগে কে যেন বলেছিল যে আমরা জিতবো, আহ উফ উফ, আমরা জিতবো ওরা হারবে, এরকম একটা টাইটেল দিয়েছিল না? কে যেন দিল, আমার না আজকাল একটু মনে কম থাকে, ইয়াদদাসের প্রবলেম। দালাল, দালাল দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ রে, কি ব্যাপার? মানে আসল বিষয়গুলো বুঝতে পারছিস তো? বোঝার চেষ্টা কর যে এখনো মানে তুই তো ভীষণ কাট্টার অনেস্ট, তো তোর তো আরো জানা উচিত যে আমরা কিন্তু একদম সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। বুঝতে পেরেছিস তো? তুই বরঞ্চ মেন লাইন ছেড়ে কট লাইনে ঢুকে গেছিলিস। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কৃষাণুর প্রশ্ন উঠেছে। কৃষাণুর মা যে কিনা দুদিন আগে অব্দিও ছেলেকে জাস্ট অন দ্য ওয়ে অন দ্য ওয়ে অন দ্য ওয়ে মানে এলো বলে, আমি খালি ভাবছি ওই আংটি, ওই জামা, মানে যেগুলো কেনা হলো আর কি, ওই যে ফ্যানটা, ওগুলো মানে কখন কাজে লাগবে গো, কবে লাগবে? জাস্ট জোক। দেখো, বাচ্চা মায়ের কাছে থাকুক বাবার কাছে থাকুক, আমরা সবসময় চেয়েছি বাবার কাছে থাকুক। মা বাচ্চার শত্রু না, কিন্তু মা যে অ্যাক্টিভিটিটা করে গেছে তারপরে আমরা যারা কিনা দূর থেকে দেখছি, ভালোবাসার খাতিরে শুধুমাত্র কৃষাণুর কথা ভেবে আমরা কখনো চাইনি ওর মায়ের কাছে যাক। না হলে একটা বাচ্চা সবচেয়ে বেশি সেফ তো তার মায়ের কাছেই থাকে। কেন চাইনি আমরা? আমরাও তো এক একটা মা, আমরা তো পারি না নিজেদের সন্তানকে ছেড়ে এক বিন্দু থাকতে। তাহলে কেন চাইবো না যে কৃষাণু তার মায়ের কাছে না যাক? আমরা চাইনি কারণ যে সেফ আর সিকিওর লাইফটা ওর বাবার কাছেও পাবে, এটা ওর মায়ের কাছে পাবে না, কারণ ওর মায়ের নিজের কোনো ভবিষ্যৎ নেই। আর ওর মা যে ভবিষ্যৎটাকে বেছে নিয়ে নিজের রাস্তা দেখে চলে গেছে, সেখানে কৃষাণু শুধুমাত্র কাবাব মে হাড্ডি ছাড়া আর কিছু হতে পারে না। এটা আমি একা বলছি না, এটা প্রত্যেকটা মানুষ এখানে সহমত পোষণ করবে। তাই আমরা চেয়েছি যে কৃষাণু না যাক তার মায়ের কাছে। এতদিন ধরে ওর মা জবে থেকে বলা শুরু করেছে যে হ্যাঁ হ্যাঁ আমার ছেলে আমার কাছে আসছে, মা ছেলের খুব তাড়াতাড়ি মিলন হচ্ছে, খুশির খবর খুশির খবর। মানে কেউ প্রেগনেন্ট হলেও মনে এত খুশি হয় না যেরকমভাবে বিগত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে আমাদের খুশির খবর দিয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কি হয়েছে? কোনো রকম কিছু সুরাহা হয়নি, আর পড়ে রইল কই না কই চাহিয়ে ট্যাটু দিখানে ওয়ালা দাদা। পরে যাচ্ছি। যাই হোক, তো আজকে সন্দীপ খুব সুন্দরভাবে খুশির খবরটা জানিয়েছে। আর ওদের মুখে যে উজ্জ্বল হাসি, বিশেষ করে সন্দীপের মাকে মানে মাসিমাকে আমি দেখছিলাম, তার নাতি যে তার জীবন, সেটা কিন্তু সারাটা কাজের মাঝখানে সে ক্লান্ত হয় না। সেই নাতি জড়িয়ে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরা, তাকে আদর করা, তাকে কোলে নেওয়া, ঠাম্মি কিন্তু হাজার ক্লান্তির মধ্যেও সেই
নাতির এক ফোঁটা হাসি রেখে সে বলে যায়। সেই ঠাম্মির কোল থেকে যদি সেই বাচ্চাটাকে সরিয়ে দেওয়া হয়, যতই সন্দীপ তার মা বাবাকে বুঝিয়ে রাখুক, মেসোমশাইও কিন্তু সেদিন চোখের জল ফেলেছে। তো আমি মনে করি যে সৎ পথে থাকবে সেই কিন্তু সঠিকভাবে এগোবে। আমি জয় পরাজয়ের খাতায় এটাকে ফেলছি না, কারণ এখানে প্রশ্ন একটা ছোট্ট বাচ্চা, আর একটা বাচ্চার জীবনকে নিয়ে আমরা চেকমেট খেলতে পারি না। কে হারবে কে জিতবে সেই খেলায় যেতে পারি না। আমরা বরাবর চেয়েছি বাচ্চাটার যেখানে সেফ আর সিকিওর থাকবে সেখানেই থাকবে। যদিও বা এটা সন্দীপ আমাদের আশ্বাস দিয়েছে, সেই আশ্বাস নিয়েই আমরা এগোচ্ছি। বাকি যতটুকু হওয়ার সেটুকু তো আমরা চোখের সামনেই দেখতে পাবো, আড়াল করার কিছুই নেই। আর সন্দীপও আশা করি সব কটা জিনিস আমাদের চোখের সামনে তুলেই ধরবে, তাই না? আর এদিকে পড়ে রইল গামলার ভিডিও থেকে মোটিভেশনাল কিছু হয় না, কিন্তু হ্যাঁ, মানুষকে ছোট করব মানে তার গুণগুলোকে এড়িয়ে যাব সেটা কিন্তু না। সেখান থেকে দাঁড়িয়ে গামলা আজকে যে ডিজাইনগুলো খাতায় তুলেছে বসে বসে, আমার ভালো লেগেছে। এটা আমি আমার পার্সোনাল চয়েস বলছি, যে যেটা করে ভালো করে সেটা অ্যাপ্রিসিয়েট করাই যায়। ভালো করেছে ডিজাইনগুলো, কারণ আমি নিজে হাতের কাজ খুব পছন্দ করি। খুব যে একটা আমি কিছু করতে পারি তা না, আমি দেখতে আর যারা করে আমার খুব ভালো লাগে হাতের কাজ যারা করে। তো ওর ওই পাঞ্জাবির যে ডিজাইনগুলো খুব ভালো লাগলো। তা বলছি দুটো পাঞ্জাবি আনবে শুনলাম, মানে একটা ফোকলার আর একটা মানে একটা এল আনিস আর আরেকটা আই থিঙ্ক ট্রিপল এক্সেল লাগবে, তাই না? ওই না কই চাহিয়ে বুম বুম ট্যাটু দিখানে বাংলা, মানে দাদার জন্য ইয়ার কি মারছি, তাতে কি আছে? দুটো পাঞ্জাবি একটা দাদাকে দেবে একটা বাবাকে দেবে, হতেই পারে। তো এ ভালো, নিজেকে এর মধ্যে মানে ইনভলভ করে রাখা ভালো। কিন্তু আজকে একটা কমেন্ট দেখলাম টিনের কমেন্ট বক্সে, কমেন্টটা কোথাও না কোথাও আমার সত্যি মনে হলো। সেটা কি, যে ক্ষণিকের মোহে তুমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে আজকে বেরিয়ে এসে আজকে তুমি একা। এই কথাটা আমি যে বলেছে তার সাথে একদম সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি, যে সত্যিই তো আজকে নিজের সংসার, স্বামী, সন্তান সমস্ত এটা ওর জায়গা ছিল, ওর জায়গা, ওর অধিকারের জায়গা। মনোমালিন্য, রাগ, বিতণ্ডা সবার মধ্যে হয়, সব স্বামী স্ত্রীর সম্পর্কে, এটাই ন্যাচারাল সম্পর্ক। রাগারাগিও হয়, অনেক সময় হয় যে ওই এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তারপরেও কিন্তু নিজেরা নিজেদেরকে সামলে নেয়। আর আমরা তো শুনেইছিলাম যে সেই রাত্রেও কিন্তু সন্দীপ এগিয়ে গেছিল, কিন্তু সে আর নিজের মনটাকে ঘুরিয়ে নিয়েছিল, ফকলার দিকে ঘুরিয়েই নিয়েছিল। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলবো যে প্রত্যেকটা সন্তান তার ভালোবাসার জায়গা থেকে তার মা বাবা দুজনকেই পাক, তার স্নেহ পাক, কিন্তু কৃষাণুর একটা জায়গা খালি থেকেই যাবে। আর যাই হোক, ওর তো এটা ওর সয়েই গেছে, কারণ যেভাবে ওর মা 9টা মাস ওকে ছেড়ে রেখে চলে গেছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি সব থেকে চিন্তা করেছি না সন্দীপের না টিনের, আমি চিন্তা করেছিলাম কৃষাণু, যে ওর মানসিক সিচুয়েশানটা কী হবে যখন হঠাৎ করে ওর মায়ের কাছে চলে যাবে। তো যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট। ঠিক বললাম তো ইংলিশটা? হ্যাঁ হ্যাঁ, আমিও আবার অত পটু নাই বলে ফেলি আর কি। মানে ছেলেরা তো কন্টিনিউ ওদের ওইসবের মধ্যেই থাকে, তো বাংলা মিডিয়াম কখন ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, তো ভিডিওটা আমি এইটুকুই রেখে গেলাম যে অনেক মানুষ আজকে খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ তারা কিন্তু চাইছিল যে কৃষাণু তার বাবার কাছেই থাকুক। তো সেটাই আশা করি এখন অবধি আমরা ধরে চলি। আর বাকিটা আছে আমার গণপতি বাপ্পা, সেটাই দেখবে। আর বজরংবলী তো দেখছেই সন্দীপকে, কারণ সন্দীপ কিন্তু ডে 1 থেকে একই জায়গাতে রয়েছে। সে কিন্তু নিজের পথ মানে দিকভ্রষ্ট হয়নি, আর না আমরা হয়েছি দিকভ্রষ্ট হয়নি, কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, ছোট্ট করে দিয়ে গেলাম আপডেট। আর নেক্সট ভিডিও সেই আসছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।